এক অসহায় মা তার মাত্র 1 মাস বয়সী মেয়েকে উত্তাল সমুদ্রের মাঝে ভাসিয়ে দিতে বাধ্য হন। মা ভেবেছিলেন হয়তো মেয়েটিকে আর কখনোই ফিরে পাবেন না, কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। শিশুটি এমন এক জায়গায় পৌঁছালো যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। সেখানে ছিল ভয়ঙ্কর কিছু প্রাণী বা রহস্যময় সত্তা, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা শিশুটির কোনো ক্ষতি করেনি, বরং নিজেদের সন্তানের মতো পরম মমতায় তাকে বড় করে তুলল। পাহাড়ের গহীন অরণ্যে সে বড় হতে থাকলো অমানুষিক শক্তির অধিকারী হয়ে। বহু বছর পর সেই মেয়েটি পাহাড় থেকে লোকালয়ের দিকে আসছিল। পথে সে দেখল কিছু অসাধু লোক তাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করছে। ঠিক সেই সময় একটি বিশাল ভারী লোহার যন্ত্র এক যুবকের মাথার উপর পড়তে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে মেয়েটি এক হাত দিয়ে সেই বিশাল ওজনটি ধরে ফেলল এবং সরিয়ে দিল। দুষ্টু লোকগুলো ভয়ে কাঁপতে শুরু করলো। তারা ভাবতেও পারেনি যে এতটুকু একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, কিন্তু তারা জানতো না এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়। কিছুদিন আগে পুলিশ মেয়েটিকে একটি ঘটনার কারণে গ্রেপ্তার করেছিল। পুলিশ ভেবেছিল হয়তো সে এক দাগী চোরের ছোট বোন। জোর করে তাকে সেই চোরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। দিনটি ছিল চোরের দাদির শেষ দিন। পুরো পরিবার দাদির কফিনের সামনে দাঁড়িয়ে। চোর যখন ঘরে ঢুকলো, মেয়েটির আচরণ তখন ছিল অদ্ভুত। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মৃত দাদির কফিনের ঢাকনা খুলে গেল। চোরের চাচা চিৎকার করে তাকে দোষারোপ করতে লাগলো। সে বলল, তুই নিশ্চয়ই দাদিকে মেরে সম্পত্তি হাতিয়ে নিতে চাস। আসলে বাবা মা মারা যাবার পর থেকে চোরটি বছরের পর বছর নিখোঁজ ছিল এবং তার চাচা তাকে সব সময় দূরে সরিয়ে রাখত। মেয়েটি ধীর স্থির ভাবে এগিয়ে গিয়ে বলল সে কাউকে বাঁচাতে এসেছে। সে মৃত দাদির পাশে গিয়ে দাদির আদরের ছোট মেয়ের নাম ধরে ডাকলো। সবাই স্তম্ভিত, এইটুকু মেয়ে দাদির মেয়ের নাম জানলো কিভাবে? খেপে গিয়ে চাচা মেয়েটিকে মারতে এলো, কিন্তু কাছে আসতেই মেয়েটি বিদ্যুৎ গতিতে তাকে আঘাত বা স্ট্যাব করলো। চাচা রেগে গিয়ে তার বডিগার্ডদের ডাকলো। ঠিক তখনই পরিবারের প্রধান এক বৃদ্ধ লোক সেখানে পৌঁছলেন। তিনি রেগে গিয়ে মেয়েটিকে 3 সেকেন্ডের মধ্যে চলে যেতে বললেন। মেয়েটি শান্তভাবে বলল, আমি কোথাও যাব না। বৃদ্ধ লোকটির নির্দেশে বডিগার্ডরা যখন মেয়েটিকে মারতে যাবে, ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো। বডিগার্ডরা নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের মধ্যেই বিশৃঙ্খলা শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে 8 দিন ধরে মৃত দাদি হাত তুললেন। সবাই ভয়ে কুঁকড়ে গেল। দাদি সত্যি সত্যি উঠে দাঁড়ালেন। সবাই ভাবলো মেয়েটি হয়তো জাদুকরি কিছু করে দাদিকে বাঁচিয়েছে, কিন্তু পরের দৃশ্যটি ছিল আরো ভয়ঙ্কর এবং বিস্ময়কর। দাদি মেয়েটির দিকে তাকিয়ে চোখের জল ফেললেন এবং মাটিতে বসে পড়ে উচ্চ স্বরে বললেন, আজ আমি স্বয়ং আমার পূর্বপুরুষ বা রক্ষাকর্তার সামনে দাঁড়িয়ে। উপস্থিত সবাই আতঙ্কে এবং বিস্ময়ে পাথর হয়ে গেল। তারা বুঝতে পারলো এই মেয়েটি আসলে কে।